তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি কিন্তু অনলাইনে শুরু হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি মাত্র 5 মিনিটের মধ্যে অনলাইন থেকে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি কিভাবে অনলাইনে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। যাদের আইডেন্টিফাই হয়েছে তারা অনলাইন থেকে কিভাবে ই-কেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যাদের আনআইডেন্টিফাই হয়েছে তারা কিভাবে ই-কেওয়াইসি কমপ্লিট করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং বর্তমানে যাদের নাম এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত পোর্টালে ওঠেনি, বিশেষ করে যাদের কিন্তু RKSE 1-2 রেশন কার্ড রয়েছে, তারা নতুন স্বাস্থ্য বীমা কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী লিখে সার্চ করবেন? আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপটি আপনি ইনস্টল কিন্তু প্রথম করে নেবেন। এবার এই যে অ্যাপটি প্রথম আপনি ইনস্টল করে নেবেন, অথবা আপডেট যারা করেননি আপডেট কিন্তু করে নেবেন, ঠিক আছে? তারপর অ্যাপটি ওপেন করবেন, তারপরে সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করবেন। করে দেওয়ার পর এখানে বলা আছে আরও বেনিফিশিয়ারি, এখানে ইয়েস নো অপশান রয়েছে। আপনি এখানে ইয়েস অপশান ক্লিক করবেন, করে স্কিম অপশান ক্লিক করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এরকম পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু বিস্তারিত বেনিফিশিয়ারি সার্ভিস বলে দেওয়া হয়েছে। এবার লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি কী করবেন? লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি, এখান থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচারা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইলের জন্য টাকা থাকে। তারপরে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুনরায় কিন্তু পারমিশন অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি কী করবেন? এরপর এখানে আয়ুষ্মান ভারত PMJY এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার স্টেট এই অপশানে ক্লিক করবেন, করে কিন্তু এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, ঠিক আছে? এর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন? এরপর এখানে সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি রেশন কার্ড অথবা আধার নাম্বার বসিয়েও আপনি সার্চ করতে পারবেন। এবার অনেকে বলতে পারে কার আধার নাম্বার বসাবো? দেখুন, পরিবারের যে কারুর আধার নাম্বার বসালে আপনার পরিবারে পুরো ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেক্ষেত্রে পরিবারের যে কারোর আধার নাম্বার আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে তারপরে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এইভাবে শো হয়ে গেল, ঠিক আছে? এরপর আপনি কী করবেন? দেখুন, যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা ই-কেওয়াইসি কীভাবে অনলাইন থেকে স্টেপ বাই স্টেপ করবেন সেটা প্রসেসটা দেখিয়ে দিই। তারপরে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে ই-কেওয়াইসি করবেন সেটা জানিয়ে দেবো। এবং তো যাদের এখানে নো করে ফর্ম দেখাচ্ছে, যাদের নাম এখনও পর্যন্ত অনলাইনে ওঠেনি, তারা নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই জন্য যার কিন্তু আইডেন্টিফাই হয়ে আছে তার দেখবেন নামের পাশে কিন্তু আইডেন্টিফাই লেখা আছে এবং ডু ই-কেওয়াইসি বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। যাদের কিন্তু আইডেন্টিফাই হয়ে আছে, ঠিক আছে, তার ডু ই-কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। যারা আপনি কেওয়াইসি করতে চান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অথেন্টিকেশান পেজ কিন্তু খুলে যাবে। এরপরে আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই মেম্বারে আপনি ই-কেওয়াইসিটা করছেন তার আধার নাম্বার শো হয়ে যাবে এবং পাশে ভেরিফাই অপশান রয়েছে। এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। অ্যালাউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এইভাবে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু যেই মেম্বারে আপনি ই-কেওয়াইসিটা করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। যেই নাম্বারটা আপনি প্রথম দিয়েছিলেন, যেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে অথেন্টিকেশান কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন। অথেন্টিকেশান সঠিকভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে এলো। এবার আপনি যেই মেম্বারে ই-কেওয়াইসিটা করছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল। এবার আপনি পুনরায় এখানে আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে তার আধার নাম্বারটা শো হয়ে যাবে। পুনরায় কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু যে কনসার্ন পেজ শো হবে এখানে টিকচিহ্ন মারবেন, অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং সঙ্গে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে পুনরায় কিন্তু একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি পুনরায় এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে
তারপর কিন্তু সরাসরি ইকেওয়াইসি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করবেন, এইভাবে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ লাইভ দেখে দিচ্ছি, সেই জন্য অবশ্যই একটা লাইক করবেন। তবে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যেখানে ফটো কিন্তু তুলতে হবে। ফটো কিন্তু আপলোড করলে হবে না, যার আপনি ইকেওয়াইসিটা করছেন তার কিন্তু ফটো তুলতে হবে, লাইভ ফটো তুলতে হবে। সেই জন্য এখানে ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। ক্যামেরাটা খুলে যাওয়ার পর তারপর যার আপনি ইকেওয়াইসি করছেন তার কিন্তু সঠিকভাবে ফটোটা আপনি তুলবেন। ঠিক আছে, সঠিকভাবে কিন্তু সামনাসামনি ফটোটা আপনি সঠিকভাবে তুলবেন। ফটোটা এখানে সঠিকভাবে তোলার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা সঠিকভাবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে সেই মেম্বারের এখানে কত পার্সেন্ট এখানে পার্সেন্ট দেওয়া রয়েছে। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে কি যে এই মেম্বারে যারা আপনি কেওয়াইসি করছেন সেই মেম্বারে কি মোবাইল নাম্বার রয়েছে। যদি মোবাইল নাম্বার থেকে দেখে মোবাইল নাম্বারটা বসাবেন, বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই মোবাইল নাম্বারটা যেটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। অ্যাপ থেকে করলে কোনো রকম কিন্তু ওটিপির সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশান কি, যার আপনি ইউকেওয়াইসি করছেন তার সঙ্গে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার রিলেশানটা কী, তো এখান থেকে তারা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বর্তমানে যার ইউকেওয়াইসি করছি বর্তমানে সে হচ্ছে তার ছেলে হয়, হেড অফ ফ্যামিলির ছেলে হয়, সেই জন্য আমি সন সিলেক্ট করলাম। এরপর এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে, যেটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে লিখে দেবেন। পিনকোড লিখে দেওয়ার পর তারপর স্টেটটা সিলেক্ট রয়েছে অলরেডি। এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে রুরাল না আরবান। যদি আপনি গ্রাম থেকে বিলং করেন সেক্ষেত্রে রুরাল এখান থেকে সিলেক্ট করবেন। যদি শহর থেকে বিলং করেন সেক্ষেত্রে আরবান এখান থেকে সিলেক্ট করবেন। তো এবার যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর ভিলেজ, এখানে ভিলেজের নামটা সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ভিলেজের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং ইকেওয়াইসি কমপ্লিট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় আপনার কিন্তু হোম পেজে নিয়ে চলে যাবে, ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর আপনি দেখবেন যার আপনি ইকেওয়াইসিটা করলেন তার বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে, স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে। এবার অনেকে বলবে এটা কি, এর মানে কি। দেখুন বর্তমানে আপনি অ্যাপ্লিকেশানটা করলেন, এবার কিন্তু ভেরিফিকেশান স্টেজে কিন্তু চলে গেল। এবার 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন যে আপনার কার্ডটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং স্টেট ভেরিফিকেশান যে পেন্ডিং লেখা ছিল সেখানে কিন্তু ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তারপরে সেই ডাউনলোড কার্ড বাটনে ক্লিক করে আপনি কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কার্ড ডাউনলোড বন্ধ রয়েছে। ডাউনলোড কার্ড বাটন দেওয়া হয়েছে কিন্তু এখন মতো ডাউনলোড কিন্তু হচ্ছে না। কিছু রিপোর্টে জানা যাচ্ছে 16 তারিখের পর 16 আগস্টের পর থেকে সবাই কিন্তু কার্ড ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়েছে তারা কি করবে। দেখুন যাদের কিন্তু বর্তমানে আনআইডেন্টিফাই হয়ে আছে তারা বর্তমানে কিন্তু অনলাইনে ইকেওয়াইসি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তারা কিন্তু বর্তমানে যাদের আনআইডেন্টিফাই হয়ে আছে তারা কিন্তু তাদের ইকেওয়াইসি করে দিচ্ছে। সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তার কাছে যান এবং সেখান থেকে আপনি ইকেওয়াইসি করিয়ে আসুন। তো এবার বলে কি যাদের কিন্তু নো রেকর্ড ফার্ম দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার পরিবারের কারোর ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে ওঠেনি। দেখুন এটা কাদের দেখাচ্ছে, যাদের কিন্তু বর্তমানে RKIC 1, 2 রেশন কার্ড রয়েছে তাদের নাম কিন্তু অনলাইনে ওঠেনি। তো সেক্ষেত্রে তাদের চিন্তা করার দরকার নেই, বর্তমানে কিন্তু তাদের স্বাস্থ্য বিমা কার্ড নামে একটি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। তো যারা যারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা কার্ড কিন্তু প্রোভাইড করা হবে।
তো সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু এর আবেদন শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আবেদন শুরু হলে আপনাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেই কার্ডেও কিন্তু সেম 5 লক্ষ টাকার সুবিধা পাবেন এবং অল ইন্ডিয়াতে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে আপনি কী দেখালাম, যে বর্তমানে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা ইউকেসি অনলাইন থেকে কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিলাম। যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে কেওয়াইসি করবেন সেটা জানিয়ে দিলাম। এবং যাদের নাম কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে ওঠেনি, যাদের আরকেএসি 1, 2 রেশন কার্ড রয়েছে, তারা নতুন কার্ড কীভাবে তৈরি করবেন সেটাও ইনফরমেশান দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।